বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে একটা বিরল ঘটকালির ঘটনা শোনাচ্ছি, যেটা আমার নিজের দেখা। একটা ছেলের পাত্রী খোঁজা হচ্ছে। তা ঘটক পাত্রী ঠিক করে পাত্রের বাবাকে খবর দিয়েছে। পাত্রের বাবা, পাত্র আর পাত্রর দুজন বন্ধু গেছে পাত্রীকে দেখতে। এখন সেই ভদ্রলোকের তিনটে মেয়ে, বড় মেয়ে, মেজো মেয়ে আর ছোটো মেয়ে। শুনছে মেয়েকে দেখতে আসছে, তাই বড় মেয়েকে সাজিয়ে গুছিয়ে তার কাছে বসিয়েছে। তখন পাত্রের বাবা থেকে শুনে বলছে, মা তুমি তো রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, কিন্তু ফুটো ছোট। সেই শুনে ওর মা ভাবছে, কী রে বাবা, আমার মেয়ে এত বড় হয়ে গেছে এখনও ফুটো ছোটো, যাকে এর নয় ফুটো ছোটো, আমি দ্বিতীয় মেয়েটাকে দেখাই। বলে মেজো মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে এনে বসিয়েছে। ছেলের বাবা সেই একই কথা, মা তুমি তো রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, কিন্তু ফুটো ছোট। সেই শুনে ওর মা বলছে, এ বাবা এরও ফুটো ছোটো, এই কী রে বাবা। এবার তাদের দেখাই ছোটো মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে এনে বসিয়েছে। বসানোর পর সেই ছেলের বাবা আবার বলছে, মা তুমি তো রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, কিন্তু ফুটো ছোট। সেই শুনে মেয়ের মা খুব জোর খচে গেছে। খচে গিয়ে ছেলের বাবাকে বলছে, অর্ধেক কাপড় তুলে বলছে, হ্যাঁ কি বলছেন, এই ফুটো দিয়ে আমার তিনটে মেয়ে বেরিয়েছে, এদের আবার ফুটো ছোটো হয় কী করে। বলছে, আপনি ভুল বুঝছেন, আমি সে ফুটোর কথা বলিনি। আমি বলছি আমার ছেলের নাম, এই যে পাশে বসে আছে ছেলে, এর নাম হচ্ছে ফটিক। আমরা তাকে আদর করে ফুটো বলে ডাকি। তা বয়সে আপনার মেয়ের চেয়ে আমার ছেলে অনেক ছোট, তাই আমাদের মধ্যে কথা হচ্ছে যে ফুটো ছোট, অর্থাৎ আমার ছেলে আপনার মেয়ের চেয়ে বয়সে অনেক ছোট। তাহলে বোঝো ঘটকালির কী সমস্যা, কি বলছে আর কি বুঝছে আর কি শুনছে আর কি কেলেঙ্কারিটা এনে হচ্ছে। এই রকম ঘটক অনেক চারদিকে আছে, খুব সাবধান। ঘটকের পাল্লায় পড়ে ছেলেমেয়ের বিয়ে দিতে যেও না, সব জায়গায় গণ্ডগোলের সৃষ্টি হবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি কিন্তু খুব হাসির কথা বলেছি, কাউকে ইনসাল্ট করে কথা বলিনি বা খারাপ কথা বলিনি। আসি বন্ধু, তোমরা শুনে মজা পেয়ে যদি আমাকে জানাও তাহলে আমার খুব ভালো লাগবে।